হুট করে ডিসিশন নিলাম ঢাকার বাইরে কিছুদিনের জন্য ঘুরতে যাব ফ্যামিলির সবাই মিলে। তাই চলে আসলাম শপিং করার জন্য। আর ঘুরতে যাওয়ার আগে যদি টুকটাক শপিং না করি তাহলে কেন জানি মনে হয় কোনো কিছু একটা বাকি রয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার খুব পছন্দের একটা আউটলেটে চলে গেলাম, সেটা হচ্ছে সুতিপোকা। সুতিপোকা বরাবরই আমার খুব পছন্দ এবং ওদের কালেকশনগুলো ওয়ান অফ দ্য বেস্ট। এত সুন্দর কটনের টপস, স্কার্ট এবং স্পেশালি আমার কাছে এই গরমের ভিতরে আরামদায়ক মনে হয় সবসময় কটনের জিনিস। তাই কয়েকটা কটনের টপ তো মাস্ট কিনবো আজকে। যদিও আমি বাসা থেকে পছন্দ করে গেছিলাম সুতিপোকার পেজ থেকে কয়েকটা স্কার্ট কিনবো, বাট যার পরে দেখি একদম স্কার্টগুলো স্টক আউট হয়ে গেছে অলরেডি। পরে আপুকে বললাম যে আপু আমি তো কক্সবাজারে যাব। তখন বললো যে ঠিক আছে, 2-3 দিনের মধ্যে আবার এসো আপু, অবশ্যই তুমি নিয়ে যাও কিনে। তারপরে 2টা টপস কিনে নিয়ে চলে আসলাম নিচে নাস্তা করার জন্য। তারপরে প্রথমেই যেখানেই যাবো চিকেন তো নিতেই হবে, কারণ যেহেতু চিকেনটা বেশি পছন্দ এবং বাইরে যতই যা খাই না কেন ওই ঘুরে ফিরে চিকেন আইটেমটাই বেশি। তারপরে নিলাম চিকেন পপো আর নিয়ে নিয়েছিলাম চিকেন শর্মা। একদম ওভারলোড চিকেন থাকবে, শর্মা যদিও না বা শর্মার মতন টেস্টও ছিল না। যাই হোক, বাট খাবারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল। সন্ধ্যার টাইম হিসাবে এই নাস্তাগুলোই আসলে একটু বেস্ট মনে হয়। তারপরে নাস্তাটা খাওয়া কমপ্লিট করেই একদম চিন্তা করলাম নাফিসা বুড়ির জন্য পার্সেল নিয়ে নিই। নাফিসা বুড়ির জন্য পার্সেল নিয়ে নিলাম। নেওয়ার পরপরই বাসায় চলে আসলাম। আসার পরপরই 2টা টপস নিয়েছিলাম, আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর বাকিগুলো আবার 4-5 দিন পরে যখন স্টক হবে আপু আমাকে দিয়ে দিবে, যেহেতু আমি ট্যুরে যাবো আর 7 দিন পরে। দেখা যাক কোথায় ট্যুরে যাই এবং আপনারাও গেস করেন কোথায় যাই আমি।